Today we are at a very beautiful place. আর আজকে এসেছি আবার এক্সপ্লোরার দেবদ্বীপের সাথে নতুন একটা জার্নিতে ট্রেন লাইনের মাঝখানে দেখা যাক নতুন জায়গার সন্ধানে কেমন যায় ব্যাপারটা। দারুণ জায়গা এক্সপ্লোরার দেবদ্বীপ এখানে আমাদের সাথে কিছু বল। দারুণ জায়গা দারুণ জায়গায় এসছি আজকে আবার। মানে এখন বনগাঁর এইখানে আশেপাশে তো জঙ্গল ছাড়া কিছুই দেখার মতো নেই। পাহাড়টা থাকলে তো চলে আসতাম, কারণ পাহাড় খুব প্রিয় আমাদের। জঙ্গল ছাড়া কিছু নেই, যখন জঙ্গলের মধ্যেই ঘুরতে হবে আর কি করা যাবে। ঠিক কগ্রেট কথা। দারুণ জায়গা। পিছনে একটা ক্যাফেও ছিল, কিন্তু ক্যাফেটা আর দেখালাম না। প্রত্যন্ত অঞ্চলের ক্যাফে তো, ভিতরের সিনপত্র ভালো না, ওই জন্য দেখাইনি। আর তাই তো, তাই না? লোক এখানে কি করতে আসে ক্যাফেতে সে তো জানারই কথা সবার। আর পাঁচশো ভাড়া ওদের না শখে রাখতাম, ও পয়সা আমার জমে যাচ্ছে জগন্নাথে, তখন মানে কথা নো প্রবলেম। ভালো জায়গা, আজকে বেশ মুডে আছি একটু মজা করার। ওখানে কয়েকটা লোক কিস্তি মারছিল, আমি আর কাট করিনি। আরে হাত ব্যথা যাচ্ছে, আজকে সেলফি আনা হয়নি। শুধুই জল জমে রয়েছে জমির মধ্যে, এছাড়া তো দেখার বেশি কিছু নেই। না, দেখার অনেক কিছু আছে, যদি চোখ থাকে তাহলে তো দেখাই যাবে। দেখার মতো চোখ থাকলে অনেক কিছু দেখা যায়। সামনে আমরা অনেক কিছু দেখতে পাচ্ছি, যেটা এখন দেখাতে আমরা পাচ্ছি না। তুইও আয় ভিডিওতে রে, ভিডিওতে আয়, বল কিছু আজকে জার্নি সম্বন্ধে। মানে আজকে তো তুই প্রথমে বললি যে হচ্ছে জোড়া ব্রিজের সামনে যাবি জল জমে দেখার জন্য, তারপরে হঠাৎ করে বললি যে না এই জায়গাটায় আসি, এইখানে অনেকদিন আসা হয় না। অনেকদিন কি, সে লাস্ট এসেছিলাম মনে হয় 1 বছর হয়ে গেছে, সায়ন ছিল সাথে। কারণ ওইদিকে ওই জোড়া ব্রিজের দিকে যাওয়া হয়, তাই ভাবলাম যে আজকে জল পড়ে উঠেছে সব দিকেই, তাই একটু এদিকের ব্যাপারটা কিরকম একটু দেখা যাক, তাই আর আসলো এদিকে। হাত ব্যথা হয়ে যাচ্ছে, প্রচন্ড ব্যথা হয়ে যাচ্ছে হাত। পটল ক্ষেত পুরো একদম জলের তলায়, বেশ ভালো উদ্যোগ। এই দিকটা দেখাই, যেতে পারি না তুই এদিকে। কোথায়? আফ্রিকা? আফ্রিকা, হ্যাঁ। আফ্রিকায় কে গেছে দেখেছিস সাথে? হ্যাঁ বলতো দুটো ট্রাভেল ব্লগার ইয়ে গেছে, আরে সিনেমা করতো, হ্যাঁ সব্যসাচী। আফ্রিকা বেশ দারুণ জায়গা, যেতে হবে একদিন। টাকাও প্রচন্ড লাগে আফ্রিকার মাসাই মারা যেতে। মানে মোটামুটি পার হেড 1.5 লাখ টাকা করে খরচা পড়ে আফ্রিকার শুধু মাসাই মারার জঙ্গলে যাওয়ার জন্য। কৈলাসের মতো খরচ না, কৈলাস 5 লাখ 4 লাখ। ও তো আলাদা বিষয়, ওতে মানে যারা ধার্মিক মানুষ প্লাস টাকাওয়ালা মানুষ তারাই যেতে পারবে কৈলাসে। আমাদের মতো মানুষ পারবে কিনা এখনো বলা যাচ্ছে না। আপনি ইউএসএ থেকে ভিক্ষা করবো $1, বাট $1 নিচে থেকেও দিতে পারবে না। আর বেশি হলে কুয়েত চলে যাবো, কুয়েতে টাকার দাম ভালো আছে। একটা কুয়েতের টাকার দাম ভালো আছে, সেই হিসেবে তোরা পে করবে না। এখানে ধর তোর মাসিক মাইনে যদি 50,000 টাকা হয়, তাহলে কুয়েতে তোর সেটা 500 টাকা হবে। এই প্লেন যাচ্ছে একটা, কোন দিকে? হ্যাঁ দেখ, আমাদের কিন্তু একটু ভ্লগিং স্টাইলটা একটু ভালো করতে হবে, কারণ অন্য যেসব ভ্লগাররা হয় তাদের কিন্তু মানে ভয়েসের টানগুলো বেশ সুন্দর হয়। আমরা লাস্টে টানগুলো একটু বেঁকিয়ে ফেলি। লাস্টে টানগুলো কীরকম হয়ে যায় বলতো আমাদের? ওই মানে যেমন বন্ধুদের মধ্যে কথা বলি এখন যেরকম নর্মালভাবে কথা বলা হয়, সেরকমভাবেই মানে একটু আনফিল্টার্ড টাইপের হয়ে যায়। কিন্তু ওরা কিন্তু বেশ প্রফেশনালভাবে কথা বলে, যেটা আমরা এখন করে উঠতে পারছি না। মানে ওরা হচ্ছে ব্লগার, তো ওরা হচ্ছে ব্লগারদের মতো কথা বলে, মানে ভিডিওটা যেভাবে যাবে একটু ভদ্রভাবে। আর আমরা কথা বলছি তো বন্ধুরার মধ্যে যেমন কথাই তেমন, এটা তো ব্যাপার। কিন্তু চেষ্টা করছি পরিবর্তন করা, দেখা যাক কি হয়। হাত তো বিশাল ব্যথা করছে, সেলফি স্টিক 9-এ শুধু হাতে করে ভিডিও করছি। বাপরে বাপ, পিছনের সিনারিটা বেশ ভালো লাগছে দেখি।
ওদিকে একটা মঠ আছে, কিন্তু এখন আর অত দূর কি যাওয়া সম্ভব হবে? হবে না। এখান থেকে নদীর খুব সুন্দর একটা সিনারি দেখা যাচ্ছে, মানুষ লাইন দিয়ে দেখছে। চলো আজ के लिए बस इतना ही। এবার নিচের দিকে যদি ফোন ফসকে পড়ে যায় হয়ে গেল কাজ, তাই ভিডিও বন্ধ করি, পকেটে ঢোকাই।